ঢাকা প্রেস ক্লাবের ত্রাণ বিতরণ কার্যক্রম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে আমাদের কুমিল্লা লাকসাম এটা ইউনিয়নে আমরা রয়েছি। এখানে এই বাড়িটি কিন্তু কোথাও দিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আপনারা যারা রয়েছেন যে এই গাছগুলো যে রয়েছে এই গাছটাই কিন্তু রাস্তা ছিল, ওখানে পাকা রাস্তা রয়েছে, ইটি সোলিং রাস্তা রয়েছে, সেসব রাস্তা নেই। এইসব বাড়ি কিন্তু এখন বাড়ির মধ্যে অনেকেই লোক নাই, অনেক বাড়িতে মানুষ চলে অন্য জায়গায় নিরাপদ স্থানে চলে গেছে। প্রতিটা বাড়ির মধ্যে কিন্তু পানি রয়েছে। আমরা কিন্তু প্রতিটা বাড়িতে যে ত্রাণ যাচ্ছি, যেখানে যেভাবে পারেন আপনারা সেভাবে ত্রাণ পৌঁছে দেন। আমাদের লোকরা ভলান্টিয়াররা বাড়ি বাড়ি যে এখানে যারা রয়েছেন তারা নৌকা করে কিন্তু ত্রাণ দিচ্ছেন। আমরা দেখাচ্ছিলাম এখানে মাছের ঘের ছিল, মাছের ঘেরগুলো সব বিনষ্ট হয়েছে। আসলে বলবো কি, এখানে এক অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে পড়ার যে একটা বিষয়, বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশের যে এই পরিস্থিতিতে একদম খুব সুন্দর অবস্থা রয়েছে। এখানে দেখছি আমাদের এক ভাই, এখানে আরেক ভাই, আমরা দেখছিলাম তারা মাছে এখানে যাও। আমরা দেখছি যে আমাদের নৌকা নিয়ে কয়েকটা নৌকা নিয়ে মানে এটা তো ভিডিও করতেছি, ভিডিও হলেই হবে। হ্যাঁ আমাদের সাংবাদিক ভাই, তিনি সেলিম ভাই ত্রাণ দিয়েছেন। আমাদের সেলিম ভাই, এই দেখছেন আমাদের সাংবাদিক সেলিম ভাই, আমাদের সদস্য প্রেস ক্লাবের এবং এখানকার প্রতিষ্ঠাতা সেলিম ভাই, তিনি ত্রাণ দিয়ে আসছেন এবং যাচ্ছেন পরিবার নিয়ে। সুন্দর, আপনি থাকেন। ওই যে সামনে আমাদের আরো সাংবাদিকরা রয়েছে, তারা ওই সামনে রয়েছে। মোটামুটি ভাবে আমরা এখানে ওরা নিয়ে আসেন, আপনারা ওখান থেকে নিয়ে আসেন। আপনারা যে নৌকা আইছেন ওতে নিয়ে আসেন, সমস্যা নেই। আমাদের আরো দুই সাংবাদিক রয়েছে, অসুবিধা না, আমাদের আরো দুই ভাই রয়েছে ওখানে, ওই তারাও আমাদের সাথে যাচ্ছেন। সবাই মিলে আমরা যাচ্ছি মোটামুটি ভাবে। যাক, আমরা সুন্দরভাবে যাচ্ছি। আমার কামাল ভাই রয়েছেন, যে আমাদের ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি এবং এখানকার প্রেস ক্লাবের সভাপতি রয়েছেন। আমার দপ্তর সম্পাদক কে মোহাম্মদ হোসেন রিজভী ভাই রয়েছেন। আর আমাদের যিনি আমাদের অত্যন্ত আস্থাভাজন প্রিয় ভাই, যৌথভাবে সুন্দরভাবে। ভাই, আপনি দেখছেন যে অবস্থা কি খারাপ, এই অবস্থার মধ্যে আপনার কেমন লাগছে? এই অবস্থার মধ্যে আমার খুব কষ্ট লাগছে। চোখের পানি পড়ে দিতাম না, মাল আছে না, আরো দিতে হবো না। দেখে আমার বিশ্বাস হলো মানুষ যে কত কষ্টে আছে, খুব খারাপ লাগতেছে মানুষের জন্য। যদি আমার মতো কাছে সবাই মিলে যদি তাদের সাহায্য করেন তাহলে হয়তো আমার পিছনে আমাদের পিছনে যে লিখছে সেও লাইভ রয়েছে। আমার ছোট ভাই, আমার অবশ্য খুব সুন্দরভাবে রয়েছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। এই যে আমরা মানে পানিতে আমরা সবাই লাইভ করতেছি, যার কারণে আমি অফ রয়েছি। আপনারা কথা বলেন, আপনাদের কথাগুলো রেকর্ড হচ্ছে। ধন্যবাদ ভাই। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন ভাই আমাকে লাইভে অনুসরণ করছে, আমি ওনার সাথে লাইভে সংযুক্ত আছি। ধন্যবাদ ভাই। বিষয়টা কি, আমরা সবার উদ্দেশ্য লক্ষ্য এক, আমরা সব সাংবাদিকরা মিলে আজকে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি। আর এখানে যে অবস্থা, সেই অবস্থা দেখেছি। আমি এখন একটু যাব হলো আমাদের কামাল ভাইয়ের কাছে, ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি, এখানকে লাকসাম প্রেস ক্লাবের উনি হলো সভাপতি, আর লাকসাম প্রেস ক্লাবের সভাপতি কামাল ভাই। আমি একটু বলতেছিলাম, আপনার কিছু কথা বলুন, এই এলাকার মানুষের দুঃখ দশার কথা কিছু বলুন। আমাদের এলাকায় বন্যা খুব প্লাবিত হয়েছে এবং মানুষ অত্যন্ত কষ্টদায়ক। আমরা আমাদের সবাই কম বেশ পায়, ভিতরে পাইতেছে না। সারা বাংলাদেশ থেকে ওরা পাচ্ছে, এক একজন অনেক ত্রাণ পাচ্ছে। পৌরসভা তো কোনো সমস্যা হচ্ছে না এই পর্যন্ত, রাস্তাঘাট ঠিক আছে। আমাদের যে মফস্বল ইউনিয়নগুলো আছে, এগুলো আসলে অত্যন্ত কষ্টদায়ক।
অনেকে আবার তাদের এই গরু ছাগল আছে কারণে তারা কোথাও বাইরে না, খাটের উপরে তারা অবস্থান করতেছে। আজকে ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কামাল ভাই এবং আমাদের দিলর ভাই জিবি ভাই, ওনারা অত্যন্ত দূর থেকে আসছে ঢাকা থেকে। সমস্যা নাই, কালদের জন্য লাকসামে আসছে, ওনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এত কষ্ট করে দূর থেকে আমাদের লাকসামের মানুষের পাশে ওনারা দাঁড়িয়েছে, ওনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর লাকসামের এখনো পানির মাত্রা বৃদ্ধি পাচ্ছে হালকাভাবে, এখনো কমতেছে না এবং মানুষ খুব কষ্ট হয়েছে। এখানে লাগবে না এবং সাধারণ জনগণ চিন্তা তুমি করো, চিন্তা করতে আল্লাহ ভরসা। আনন্দময় ভাবে করা হয়, সবাই ধান থেকে অত্যন্ত ভাবে তারা প্রাণ দিচ্ছে এবং মানুষ প্রাণ পাচ্ছে। ধন্যবাদ কামাল ভাই আপনাকে। এখানে আপনার দেখাচ্ছিলাম যে দেখেন বাড়িঘরগুলো কিভাবে ডুবে নিমজ্জিত রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে খামার রয়েছে, মুরগির খামার, সব কিছু পানি তলিয়ে গেছে এইভাবে। আমাদের সাংবাদিকদের মহলের থেকে আবার ওই দিকে আর সাংবাদিকরা রয়েছে, আমাদের আরেকটা নৌকা রয়েছে শাহিন ভাইয়ের সাথে রয়েছে, তিনিও আসতেছেন, তাতেও ট্রেন রয়েছে, আমরা একসাথে রয়েছি। আমার রিজভি ভাই অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করেছেন অনেক, সেই রাত 2টার সময় আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। রিজভি ভাইয়ের এই কষ্ট, রিজভি ভাই দেখছেন প্রকৃতভাবে যে অবস্থা, আপনি তো প্র্যাকটিক্যাল দেখলেন, আপনি কি মনে করেন যে এই এলাকায় পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন আছে কিনা, কি মনে করেন? আমাদের সম্মানিত ঢাকা প্রেস ক্লাবের সভাপতি জনাব ভাই, আসলে কুমিল্লা লাকসাম আমরা যে এখানে রয়েছি, এখানে মাছের গিয়ে বিভিন্ন বাড়িঘর, হ্যাঁ, এগুলো পানিতে তলিয়ে আছে। এখানে আমাদের ঢাকা প্রেস ক্লাবের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, উনি ঢাকা প্রেস ক্লাবের আমাদের প্রতিষ্ঠা জনাব দেলোয়ার হোসেন, উনি আমাদের সাথে ঢাকা থেকে চলে আসছেন। আর আমরা দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যে ত্রাণ বিতরণ করলাম তার কার্যক্রম দেখালাম। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদেরকে। আমরা পুরোপুরি যতক্ষণ পর্যন্ত বন্যা শেষ নয় ততক্ষণ পর্যন্ত আমাদের ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণের কার্যক্রম রয়েছে আমরা পরিচালনা করে যাব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, সকলে আমাদের সাহায্য সহযোগিতা করেন। সাংবাদিকরা সবসময় শুধু নিউজ করে না, নিউজ তারা মানুষের পাশে থাকে, সবসময় মানুষের পাশে থেকে কাজ করে। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।